কালারটা এসছে জানা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হলো কি বার? বুধবার। হ্যাঁ, তা এখন ছাদে এসছে একটুখানি কারি পাতা তুলতে, বোনের জন্য টিফিন বানিয়ে দেবো, চিড়ের পোলাও। এই জন্য কারি পাতা গুলো, পাতাগুলো বড্ড ছোট ছোট, একটু বড় বড় হলে ভালো লাগে। ঠিক আছে, নেই মামার থেকে কানামা ভালো। চিড়ের পোলাও তো একটুখানি কারি পাতা না দিলে ভাল লাগে না। আর একটা গাছ বসিয়েছিল, কতগুলো পাশ থেকে ছোট 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 হয়েছে। আর এই গাছটার এখনো ফুলটা ফুটছে না, না কবে থেকে যে ওয়েট করে আছি এটা কি গাছ দেখার জন্য। চলো যাই, ছটফট করে বানিয়ে নি। আর মেয়েকে আনতে যাবো, 12টা বাজতে যায়। আজ সকালবেলা মেয়েকে সাথে খুব রেগে গেছিলাম ওর ওপর। আমি প্রতিদিন ভাত খাওয়া নিয়ে ঝামেলা হচ্ছে, না খেয়ে স্কুলে গেছে। এক দুগাল খাবে, তারপর এমন করতে থাকবে। কেমন মাথাটা গরম হয়। একে তো 1 ঘন্টা ধরে বসে বসে খাবে, তার মধ্যে যদি ওরকম 14 বার করে। নিয়ে সকালবেলা আমি ঠিক কি বলে হাত দিয়ে দাঁড়ানো দেখাচ্ছি, এইটুকুনি ভাত, তার মধ্যে যদি 4-5 গাল ফেলে দিই, তাহলে আর কয়টুকুনি ভাত দাঁড়াচ্ছে। খুব রেগে গেছে, ফেলে দিয়েছি, খেতে হবে না, চলে যা স্কুলে। চলো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত। হ্যাঁ বাপ রে, আরে কি ফাটা ফাটছে বলতো? জল ছিল ওই জন্য। আরে শুকনো লঙ্কা দাও তো। বৃন্দাবনে যাওয়া বেলা 1000 টাকা জড়ো করেছে। বৃন্দাবন যাবে? বৃন্দাবন যাবে বলে এরকম করছো নাকি? টাকা জোগাড় করছো? কবে যাবে? টাকা জোগাড় হয়েছে? টাকা জোগাড় হয়েছে বৃন্দাবন যাওয়ার? বৃন্দাবন যাবে? কে নিয়ে যাবে? টাকা জোগাড় হয়ে গেছে? কত টাকা জোগাড় হয়েছে? কত টাকা জোগাড় হলো? কত টাকা জোগাড় হলো? 1000 টাকা জোগাড় হয়েছে। ও, কত টাকা লাগবে? কত টাকা লাগবে? কত টাকা লাগবে? 4000 টাকা। ও, হয়ে যাবে হয়ে যাবে। আমি চিড়ের পোলাওতে একটু পেঁয়াজ দিই, অনেকেই দেয় না, বাট আমার যেন ওই পেঁয়াজ দিলে বেশি টেস্টটা ভালো লাগে। আজকে এমনি বাদাম নেই, তাই কাজু বাদাম দেবো। তো আমার চিড়ের পোলাও রেডি। কি কালারফুল দেখতে হয়েছে না? কি রান্না হচ্ছে মা? শাক ভাজা হচ্ছে। কি শাক বলে এটা? মূলো না, সর্ষে শাক। ও, মোরলা মাছের ঝাল, আর একটা মিটুলি চচ্চড়ি, আর মেয়ের ডিমের ঝোল। মেয়ের ডিমের ঝোল। বাড়িতে দেশি মুরগির ডিম ছিল, সে রাগের চোটে ভুলে গেছে। মা আমাকে কালকে বলেই দিয়েছিল যে আজকে ডিম হবে মেয়ের,
ভুলে গেছি। খুব বকা দেবো আমি। চলো, ওটা বিকেলবেলা খাবে, এখন খাবে না। না, আমি টিফিনে ক্যাডবেরি দিয়েছিলাম একটা দিন, এখন নয়। না, এখন নয়, আমি বারণ করে দিয়েছি। এখন কিন্তু নয়, সন্ধ্যাবেলা খাবে। এখন আমি টিফিনে একটা দিয়েছিলাম তো, এত খেলে দাঁতে পেটে দুটোতেই যন্ত্রণা করবে। চলো, এই যে দিদুনকে দে, দিদুনকে বাপিয়ে নাও। তোমার অনিয়ন ভালো করে ধর, যেন না পড়ে যায়। ভালো করে ধরবি। চলো, বাজে হচ্ছে 2:30। বোন সবে চান করতে গেল, আমার এখনো চান হয়নি। বোন আসবে তারপরে যাবো। আসলে সবার জন্য ওয়েট করে করে আমি সবার লাস্টে চান করি। ভিডিওটা আপলোড করি তো, ওই জন্য একটু এডিটের কাজ থাকে, সেই জন্যই আমার আরো লেটটা হয়ে যায়। কি হয়েছে? লাইট বন্ধ করে দিয়েছে তো কি হয়েছে? কত আলো রয়েছে, লাইট বন্ধ করেছে তো কি হয়েছে? মামামের স্নান হয়ে গেছে আজকাল, ওকে স্কুল থেকে এনেই তারপরে একটু পরেই স্নান করে দিচ্ছি, নাহলে ওরও না লেট হয়ে যায় অনেকটা। ওয়েদারটা এত বাজে, রোদ ফোদ কিছু ওঠে না সেরকম ভাবে। 3:15 তাই জাস্ট ভাত নিয়ে বসলাম। আমার মেয়ে এখনো খাচ্ছে না, খাওয়া শেষ হলো এই জাস্ট। আরে বাবা, যাই হোক, আজকের লাঞ্চে অনেক কিছু আছে। আর কালকের কাটাটা আজকের আর নেই। কালকে রাত্রিবেলা আর একবার খেয়েছিলাম ওষুধটা, সকালবেলা উঠে দেখলাম যে আর নেই। দুবারেই কাজ হয়ে গেছে, ভালো ওষুধ। আজকে এই যে সর্ষে শাক ভাজা, ডিম ভাজা, তারপর ছোট ছোট মাছ ভাজা, চুনো মাছের ঝাল, আর কি আছে, মিটুলি চচ্চড়ি ছোট মাছ দিয়ে, আর আছে শুক্তো। আজকে শুক্তোটা মা দেখতে হেভি বানিয়েছে, সেই আমাদের এখানে বাবুর্চি রেস্টুরেন্টে এরকম দেখতে হয় শুক্তোটা অনেকটা। আর গুঁড়ো দুধ দিয়েছে মা আজকের এর মধ্যে, দেখি কিরকম টেস্ট হয়। গুঁড়ো দুধ দিয়ে আমি কোনোদিন না। মিমি যাচ্ছে বলছে আমার জন্য জেমস আনবে, অল্প মুখ দিয়ে মাছ। শুক্তোটা দারুণ হয়েছে, দারুণ। এতে আলাদা করে মিষ্টি দিয়েছো শুক্তোটা, নাকি আমুল দুধের মিষ্টিটা? হেভি লাগছে। ডালটা বেশি, ডাল করলেই খাওয়া দাওয়া কমপ্লিট। এবার হচ্ছে মেয়েকে ওষুধটা খাওয়ালেই হয়ে যায়। মামা চলে আয়, চলে আয়, তাড়াতাড়ি আয়, তুই এখানে আয়, আমি ওষুধটা খাওয়াই, তুই এখানে আয়। সন্ধ্যাবেলা চাটা খেয়ে এখন বসেছি, ভাবছি মেয়েটার জন্য কি রান্না করে দেবো। সকালবেলা তো ডিম ভাজা ভাত এইসব খেয়েছে, এখন কি খাওয়াবো সেটাই বুঝতে পারছি না। সয়াবিনটাও নেই, কি খাবি মামাম? সবজির জন্য সবজি কি আছে? হ্যাঁ, সব আছে। মা বিটের তরকারি খাবি? আগে ছোটবেলায় কত বিটের তরকারি খেতে পারতাম। খাবি মামা? বড় হচ্ছে যত না, তত খাওয়ার প্রতি এর ভীষণ নখরা হচ্ছে আমার মেয়েটার। শাক, কুমড়ো, গাজর, না বিট নেই তো, পটল কোথায় মাছ, সবজি সেরকম নেই। শিম আছে, গাজর আছে, পেঁপে আছে একটুগুলো, আর কিছুই নেই। দুষ্টু কোকিল গান? পড়াশোনা হবে না, দুষ্টু কোকিল হবে রাত সন্ধ্যাবেলা। মেয়েকে সব সবজি একটা তরকারি করে দিচ্ছি 5 ফোড়ন দিয়ে। যা যা ছিল, ওলকপি, আলু, শিম, গাজর, পেঁয়াজকালি, তার মধ্যে কটা সয়াবিনও ফেলে দেবো। মেয়ে একটু সয়াবিন খেতে ভালোবাসে, এগুলো সব ভালো করে কষিয়ে আর প্রেসারে দিয়ে দেবো, তাহলে জিনিসটা একটু মাখো মাখো টাইপের হবে। তারপরে একটা জিনিস বানাবো। কি বানাবো বলো তো? এই দেখো, আমলকির আচার বানাবো। আমলকিগুলো না থেকে থেকে এরকম নষ্ট হয়ে যাচ্ছে, তাই জন্য মা বললো একটুখানি আচার করে নিতে।
সেটাই বানাবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এই আমলকি না মানে সর্দি কাশি এসবের জন্য ভীষণ ভালো, বাচ্চাদেরও খাওয়ানো খুব ভালো। তা আচারটা করে রেখে দিলে কি থাকবে অনেক দিন আর কি। আর কাঁচা রেখে দিলে এখন তো রোদও সেরকমভাবে হচ্ছে না, নাহলে কেটে কেটে বিট নুন মাখিয়ে রোদে রাখলেও হয়, বাট সেরকমভাবে রোদ হচ্ছে না তো থাকবে না, কালো কালো হয়ে যাবে আর এই সাদা ছাতা পিটে যাবে, ওই জন্যে ওরকম করা যাবে না, এই আচারটাই করতে হবে। দেখা যাক, কোনোদিনও আচার আমি বানাইনি, তবে চেষ্টা করি। প্রথমে আগে আমলকিগুলো ভালো করে ধুয়ে রাখি, একটু জলে ভেজানো থাক, তারপর একটু ভালো করে ধুয়ে নেবো। তরকারি প্রেসারে দিয়ে দিয়েছি, এবার আমলকিগুলো এই যে ভিজিয়ে রেখেছি ভালো করে একটুখানি ধুয়ে নেবো কচলে কচলে। এবার একদিকে একটা হাঁড়িতে দেখো জল গরম করতে বসিয়েছি, এবার এই আমলকিগুলোকে এরকম একটা ফুটো ফুটো পাত্রে সাজিয়ে নিতে হবে ভাপে সিদ্ধ করার জন্য। দিয়ে এবার একটা এরকম কিছু চাপা দিয়ে দিতে হবে, 10 মিনিট সিদ্ধ করলেই এনাফ, ছেড়ে যাবে আশা করছি, দেখা যাক। এটা না সর্দি কাশির জন্য তো ভালোই, মানে সারা বছর তো আর আমলকি পাওয়া যায় না, এই সময়টা মেন, মানে সারা বছর যাতে আমলকির টেস্ট নেওয়া যায় এরকম একটা আচার বানিয়ে নিলে বেশ হেভি লাগে, তাই না? সারা বছর ধরে খাও। ওটা সিদ্ধ হচ্ছে, চলো একটা মশলা বানিয়ে নিই। মশলা করতে আমাদের লাগবে জিরে, ধনে, গোলমরিচ আর হচ্ছে শুকনো লঙ্কা, মানে 5 ফোড়ন, আর লাগছে আর একটা কি জানি লাগছে সর্ষে। আমি এখানে 1 চামচ মতন জিরে নিয়ে নিচ্ছি, এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে কাজ করা যে কি ডিফিকাল্ট। চামচ জিরেটা আরেকটু নিই, এই হচ্ছে ধনে, কটা গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা, আর দেবো সর্ষে। সর্ষেটা খুব বেশি নয়, হ্যাঁ সর্ষেটা আমি এতটা মতন নিয়েছি, করে বকে যাচ্ছিলাম, এই হচ্ছে আমার অবস্থা। এর মধ্যে 5 ফোড়নটা এখনো আমি দিইনি, 5 ফোড়নটা দেবো সবার লাস্টে, কারণ সকালবেলাতেই মা এই যে 5 ফোড়ন না ভেজে রেখেছিল, তাই এটাই দিয়ে দেবো সবার লাস্টে, ওই জন্য দিয়ে নাড়াচাড়া করে নেবো। চলো এবার আমলকিটা খুলে দেখি কতদূর হলো। এটা আর একটু হবে। তো মশলাটা আমার পুরো রেডি হয়ে গেছে, 5 ফোড়নটাও দিয়ে দিয়েছি, এবার মিক্সি জারে ঢেলে একটু ঠান্ডা হোক তারপর গোড়াবো। আমলকিগুলো ছাড়িয়ে নিয়েছি, গরম ছিল তার মধ্যেই ছাড়িয়েছি, ওই জন্য আর ভিডিও করতে পারিনি, 2 হাত কাজে লাগিয়ে চটপট করে ছাড়িয়ে নিয়েছি, 9টা বেজে গেছে। খুব ইজিলি ছাড়ানো হয়ে যায়। এই দেখো সব দানাগুলো, এই যে মশলা আমি গুঁড়িয়ে নিয়েছি, গন্ধটা এত ভালো লাগছে। আমার এরকম সব মশলা গুঁড়ো করলেই না একটু আলু কাবলি খেতে ইচ্ছা করে, গন্ধটা পুরো ওরকমই লাগে আমার। এবার কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল, তেলটা গরম হয়ে গেছে, এবার আমলকিগুলো দিয়ে দেবো।
ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, ভাজা হলে তারপরে দেবো গুড়। এখন কিন্তু নুনটা দেবো না, নুনটা একটু পরে দেবো। চিনিও ইউজ করতে পারো, বাট গুড়ে বেশি ভালো উপকার, গুড়ের টেস্টটাও ভালো হয়। আমার কাছে ওরকম আখের গুড় নেই, আমার কাছে এই যে এটাও আখের গুড়ই, জানি না অরিজিনাল আখের গুড় কিনা, তো এরকম প্যাকেট গুড় রয়েছে, এটাই ইউজ করব। এইবারে আমি আখের গুড়টা দিচ্ছি, টক টক মিষ্টি মিষ্টি এরকম হবে আর কি। এটা থেকে কত জল উঠেছে, এটা একটু টানলে তারপর নুনটা দেবো। অনেকটা টেনে এসেছে, এবার আমি নুন দিয়ে দিচ্ছি, বিট নুন ইউজ করছি আমি। দেখো নুনটা দেওয়ার পর কতটা নরম হয়ে এসছে আমলকিটা। এবার কিছুটা মশলা এর মধ্যে দিয়ে দেবো, পুরোটা দেবো না, কিছুটা দেবো, আবার লাস্টে একটু মশলা দেবো। ওহ, মশলাটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না। এই আচারের রেসিপিটা আমি একটা ফেসবুকে দেখেছিলাম, ভাবলাম বানিয়েই ফেলি, বেশ ভালোই। আমিও কিন্তু প্রথমবারই ট্রাই করছি, আর প্রথমবারই টেস্ট করে দেখবো কিরকম লাগে। তো ভালোই না, যদি ভালো লাগে তো আরও পরে আরও বানাবো, আগে অল্পের ওপর দিয়ে ট্রাই দিই, কারণ আমলকির অনেক দাম, শুধু শুধু নষ্ট করে লাভ আছে। তাই দেখো আমার আমলকি রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে আবার মশলা ছড়িয়ে দেবো, কিছুটা মশলা তখন দিলাম, এবার হ্যাঁ হ্যাঁ দাও না। মা একটু টেস্ট করে দেখেছে, নাকি হেভি লাগছে, মা বললো। কালারটা এসছে না, তাই এই দেখো, এই হচ্ছে আমার আমলকির আচার পুরো রেডি। কার দেখে জিভে জল আসছে বলো, ঝটপট বানিয়ে নাও, খুব ইজি, তাড়াতাড়ি হয়েও যায়, দারুণ টেস্ট। চলো মা, ট্রেনে গিয়ে বেঁচে আসি। প্যাকেট প্যাকেট করে, এটা শুকিয়ে গেলে না, এটা একটু গুড়টা টেনে যাবে আরো, এখন যে জল মতন দেখছো অতটা থাকবে না। দেখে একদম ইয়াম্মি লাগছে না? গরম বুঝতে পারছো না, এটা আরো মজবে, তো মজলে একটু কষ্ট, একটু কষ্ট ভাবটা রয়েছে। আমলকির যে কষ্ট থাকবে, দেখে আর লোভ সামলাতে পারছি না। কালকের খাবো, এত রাত্রিবেলা তো এখন খেলে অ্যাসিডিটি হবে, টক তো, কালকের আরো জিনিসটা ভালো লাগবে। অবশ্যই বানিয়ে খেও, আর কারোর যদি এই আমলকির আচার অন্যভাবে রেসিপি রান্না থাকে অবশ্যই জানিও কমেন্টসে, তাহলে আমিও সেরকমভাবে ট্রাই করবো আর কি। এটা খাওয়া তো ভীষণ ভালো, আর সারা বছর ধরে এর স্বাদ নেওয়ার জন্য এই আচারই একমাত্র উপায়, তাই না? সর্দি কাশি ডাইজেশন বলো, সব কিছুর জন্য আমলকি উপকার। মা এটা একটু ঢাকা দিয়ে রেখে দাও। কেমন লাগছে মা? হ্যাঁ কেমন লাগছে? ভালো? জানি না, আচ্ছা এই দেখো ভাতের সাথে খাবে, রেখে দাও। ভাতের সাথে এক গাল করে দিদুন ভাত দেবে, আর তুমি একটা করে ফিঙ্গারে নিয়ে
এম করে চেটে নেবে, দেখবে হেভি লাগবে ভাতটা, বুঝেছ? 10:40 বাড়ি থেকে বেরোচ্ছি, মামামকে কোলে নিয়ে আর দৌড়াবো, অনেক রাত, কালো নেই। টাটা করে দাও দিদিকে। চলো চলো চলো। ভালো কুয়াশা পড়ছে, রাইড গুলো সামনে দেখলে বোঝা যাচ্ছে, মাথায় জন্য চাপা দিয়ে নিচ্ছি, জানে না ঠান্ডাটা ফট করে লেগে যাবে। ঠিকঠাক আছে একটু, আজকে রাস্তাটা পুরো ফাঁকা। চলে এসছি প্রায়। মামাম বেশ তাড়াতাড়ি হাঁটে, প্রতিদিন হেঁটে হেঁটে ওর অভ্যাস হয়ে গেছে না, 5 মিনিট লাগে যে বাড়ি যেতে। হ্যাঁ ল্যাপটপ, হ্যাঁ চলো। বাড়ির কাছাকাছি চলে এসেছি, পুকুর দেখতে পাচ্ছ। আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকে কার মতন গুড নাইট।